এমন দৃশ্য এখন রাজধানীর কিছু তেল পাম্পে। জোর করে লাইনে এসে তেল নেয়ার অভিযোগে হাতাহাতিতে জড়াচ্ছেন গ্রাহকরা। সিরিয়াল নিয়ে মনে করেন সিরিয়াল বিক্রি করে 200 টাকা থেকে 500 টাকা সিরিয়াল বিক্রি হয়। বাড়িঘর অঞ্চলে যায়, কিছু করার নাই তো, তেল লাগবে সবার। কই খাওয়া কই দাওয়া, রাত 2:30 বাজে আসছি, এই মাত্র পাম্পের গোড়ায় আসলাম। তারপরে কত সিন্ডিকেট। খালি শুধু একমাত্র পানি ছাড়া, পানিও কম খাইছি যাতে আমার টয়লেটে যেতে না হয়। গাড়ি থেকে কোথায় যাবো? বাচ্চা যখন ঘুমায় থাকে, মা বলে যে আয় চাঁদ দিয়ে খাই, চাঁদ দেখে যা। বিষয়টা এখন আমাদের কাছে তেলটা হয়ে গেছে এরকম। কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তেলের জন্য। চালকরা বলছেন 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না জ্বালানি। দীর্ঘ সময় লাইনে থেকে অসুস্থ হচ্ছেন অনেকেই। এই প্যান্ট খারাপ হয়ে গেছে, টাইমে লুঙ্গি পড়ছি। 10টা, 10:30, 11টার সময় দাঁড়াইছি আমরা, স্টিল আমরা যেতে পারি নাই। এখন কয়টা বাজে? এখন 13 ঘন্টা হয়ে গেছে। তো সরকার যদি বলে তেল আছে, তেলটা অ্যাকচুয়ালি কোথায় আছে? পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ করা তেলের পুরোটাই দেয়া হচ্ছে। তেল হয়তো আমরা আগের চেয়ে একটু বেশি পাচ্ছি, তারপরেও আমার এখান থেকে বের হতে পারতেছি না, যে এত পরিমাণ গাড়ি বাড়ছে। এদিকে চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই লাইনে দাঁড়ানো যানবাহনে দেয়া হচ্ছে মামলা। পাম্প তো কোনো পার্কিং সিস্টেম নাই। পার্কিং সিস্টেম পাম্পগুলো করলে সেক্ষেত্রে আমরা পার্কিং রাখতে পারতাম। অবশ্যই রাস্তা রাখতে হয়, সেক্ষেত্রে রাস্তা রাখলে সালতে পারছে নো পার্কিং মামলা দিয়ে ডাম্পিং করে। সেক্ষেত্রে এই ড্রাইভারটা কেন আমার না রাষ্ট্রের। রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় দেখা গেছে একই অবস্থা। নির্ধারিত সময় বেঁধে দেওয়ার পরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। কোনো কোনো ফিলিং স্টেশনে তেল দেয়া হচ্ছে কয়েকদিন পর পর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।